बोलो बाबा बर्फानी की कारवाने बोले बोले बोले। এই যে গরম জল দাদা একদম দেবে, স্নান করে নেব। 80 টাকা করে গরম জলের বালতি। এই পিসু টপ আর গণেশ টপ, এই দুটোই হচ্ছে কষ্টকর রাস্তা। আর কোনো কষ্ট হচ্ছে আপনার? কষ্ট হচ্ছে না। ভয়ে হচ্ছে ভূমি, গয়ে হচ্ছে গগন, বয় হচ্ছে বায়ু, অয়ে হচ্ছে অগ্নি। এই যে পাহাড়টা দেখা যাচ্ছে, ভালো করে যদি খেয়াল করা যায়, ঠিক দেখো এইখানে হচ্ছে চোখ। মানে 27 বছরের মানে সেটাই আমি বলছি যে একটা বয়স হচ্ছে, আপনি কি জোর নিয়ে, মনের জোর নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন। এখান থেকে আমার একটু আম পান্না খাওয়ার ইচ্ছা হলো। আমরা একদম পাহাড়ের ওপর দিয়ে যাচ্ছি, আর এইদিকে এই ভ্যালিটাতে হলুদ রঙের ফুলে বলো বাবা বরফানি কি। অমরনাথ যাত্রার পর্বগুলোতে তোমরা দেখেছো ট্রেন জার্নি করে জম্মু বেস ক্যাম্পে পৌঁছেছি, তারপরের ভিডিওতে দেখেছো নুয়ান বেস ক্যাম্পে পৌঁছেছি জম্মু থেকে, ও শেষ ভিডিওতে দেখেছো শেষনাগে এসে পৌঁছেছি। আজকের ভিডিওতে শেষনাগ থেকে তোমাদের একদম নিয়ে যাব পবিত্র গুহার বাবা অমরনাথজির দর্শনে। এই পথ এতটাও সোজা ছিল না। প্রথম দিন 18 কিলোমিটার, পরের দিন 14 কিলোমিটার ও শেষ দিন প্রায় 6 থেকে 7 কিলোমিটার হেঁটে পৌঁছেছিলাম বরফানি বাবার দর্শনে। আর এই যাত্রাপথে পৌষপত্রিতে পেয়েছিলাম দিল্লির ভান্ডারা, যেখানে 56 রকমের খাবার দাবার পাওয়া যায়, যেখানে তোমরা বিরিয়ানি থেকে চকলেট সমস্ত কিছুই পেয়ে যাবে। তাহলে চলো শুরু করা যাক আজকের এই ভিডিও। হাই সবাই, কেমন আছো? জিরাট থেকে তোমার বন্ধু প্রীতম, আরও একটা নতুন ভিডিওতে, নতুন টেস্টে শেষনাগ থেকে। আর শেষনাগে এখন আমরা আছি, সকাল বাজে হচ্ছে প্রায় 6:30টার কাছাকাছি, আর এখন বেরিয়ে যাচ্ছি। আজকে আমাদের গন্তব্য হচ্ছে পঞ্চতরণী। মানে অমরনাথ যাত্রা কেমন হয়, প্রথমে তোমাদের পেহেলগাঁও পৌঁছাতে হয়, পেহেলগাঁও থেকে পরের দিন আসতে হয় শেষনাগে, শেষনাগ থেকে পরের দিন পৌঁছাতে হয় পঞ্চতরণী, তারপরের দিন আমরা পৌঁছাবো পঞ্চতরণী থেকে একদম গুহার কাছে, যেখানে হচ্ছে বাবা বরফানিকে আমরা দেখতে যাব। টোটাল 3 দিনে আমরা এই যাত্রাটা কমপ্লিট করি। তো আজকে আমাদের সেকেন্ড ডে যদি বলা হয়, অফিসিয়ালি সেকেন্ড ডে আমরা যাত্রা করছি বাস জার্নিটাকে বাদ দিয়ে। তো এখন আমরা এই টেন্টে ছিলাম, যে টেন্টের ভাড়া পড়েছিল 540 টাকা করে, আর এখন আমরা বেরিয়ে যাচ্ছি। আর ব্যাগ পত্র সমস্ত কিছু রেডি হয়ে গেছে। এই একটা ছোট ব্যাগ আমার কাছে আছে, যেটা আমি আজকে সাথে রাখছি। আর এই যে বড় ব্যাগটাকে নিয়ে আমি একটু টেনশনে ছিলাম, একটাই কারণে, কালকে হাঁটতে একটু অসুবিধা হয়েছে। আর এই টেন্টে এরকম দাদারা অনেকেই আসে, যারা বলবে যে ঘোড়া নিয়ে যাব, ঘোড়ায় করে, আর হচ্ছে গিয়ে পিঠু। হ্যাঁ, এই দাদা পিঠুতেও নিয়ে যাবে। পিঠুতে কাকে নিয়ে যাবে? আমাদের নয়, আমাদের ব্যাগগুলোকে। আমাদের ব্যাগগুলো পিঠুতে তুলে দিচ্ছি, যেটা এখানে গভর্নমেন্ট রেট আছে 400 টাকা দুটো ব্যাগ, 800 টাকা দুটো ব্যাগ, 800 টাকায় দাদা নিয়ে যাবে। তো আমরা এখন এনাকে আমাদের ব্যাগটা দিয়ে দেব, আর আমরা পায়ে হেঁটে পুরো জার্নিটা করবো। আর যদি ঘোড়ায় করে যাও এখান থেকে পঞ্চতরণী পর্যন্ত, গভর্নমেন্ট রেট এবছর দিয়েছে 1200 টাকা। প্রতি বছর কিন্তু এই রেটটা চেঞ্জ করে, মানে কমা বাড়া করে। তাই জন্য একবার তোমরা ওয়েবসাইট থেকে চেক করে নেবে, যেটা অমরনাথ যাত্রার ওয়েবসাইট। আর অবশ্যই জুতো তো আছেই, জুতো একদম ভালো জুতো নেবে। আর আমাদের টেন্ট থেকে বাইরের ভিউ হচ্ছে কিছুটা এরকম, এই হচ্ছে বাইরের ভিউ। আর ঠিক এর পেছনটাতে আছে লেকটা, যেটা তোমাদেরকে কালকের আগের ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি। তো চলো, রেডি হয়ে গেছি। ঠান্ডা বলতে দেখো, যে টাইমটাতে অমরনাথ যাত্রা হয় ঠান্ডা থাকে, অবশ্যই থাকে, বরফের মধ্যে দিয়েও আমরা যাব। তবে আমার ড্রেস ভেতরে একটা ইনারওয়্যার পরা আছে, ওয়ার্মার পরা আছে, আর একটা উপর দিয়ে এরকম মোটা সোয়েটার পরে নিয়েছি, আর একটা আমার কাছে উইন্ড শিটার আছে। ব্যাস, আমার আর কিছু লাগবে বলে মনে হচ্ছে না, কারণ আমি এইগুলো দিয়ে -17 ডিগ্রিতে পেহেলগামেও একবার সার্ভাইভ করে গেছি, আর একবার আমি লাচুমেও সার্ভাইভ করেছি প্রায় -10 ডিগ্রিতে। তাই আশা করছি কোনো রকম প্রবলেম হবে না। এইবার রেডি হয়ে বেরিয়ে যাই, দাদাকে ব্যাগপত্র দিয়ে দিই। কোচা চলে যাবে আমাদের সাথেই পঞ্চতরণী, হয়তো দাদা একটু আগেও যাবে। যাই হোক, আমরা এবার বেরোই। চলো তাহলে এবার বেরোনো যাক। আমরা বেরিয়ে পড়লাম। আমাদের ট্রেন থেকে कितना टाइम लगेगा? पंचतरणी पहुँचने में आज लगभग 1 बजे। और आप तो 1-1.5 बजे पहुँच जाएंगे, और हम आप 2 बजे पहुँचेंगे। 2 बजे पहुँचेंगे? আচ্ছা, চলো বেরিয়ে পড়লাম আমরা এখান থেকে। আর এই যে পেছনটা দেখছো, এই জায়গাটায় আমরা ছিলাম। আর এখান থেকে পেছন একদম টয়লেট বাগেরা, বাথরুম সমস্ত কিছু আছে। আর এখানে কিন্তু টেন্টের একদম ছড়াছড়ি। আর সামনের এই যে জায়গাটা, এখানেই আছে, এই পাশেই হচ্ছে ভান্ডারা। একদম আমরা যেখানে আছি সেখানেই সমস্ত কিছু অ্যাভেলেবেল আছে। এবার আমরা শুধু ঝট করে বেরিয়ে যাব। কনস্টপ পর্যন্ত কিন্তু বেশ আমাদের হাঁটতে হবে, কষ্ট করতে হবে। কি আমাদের ব্যাগপত্র সমস্ত কিছু নিয়ে নিয়েছে।
আর আমরা যাতে কমফোর্ট জার্নি করতে পারি আমার পিঠের এই ছোট ব্যাগটা নিয়ে নিয়েছি। চলো বলো বাবা বরফানি কি, চলো। দেখেছো সবার মধ্যে কতটা জোশ আজকে, কিন্তু মানে আলাদাই। আজকে কিন্তু মানুষজন পঞ্চতরণী পর্যন্ত পৌঁছে যাবে, এ কিন্তু আলাদাই একটা মানে জগতে আমরা চলতে চলেছি। এখানে কিন্তু বিশাল বড় লাইন, আর সামনে এইভাবে কিন্তু আমাদের ইন্ডিয়ান আর্মি বা আইটিবিপি যারাই আছে তারা কিন্তু আমাদের খুব সুন্দরভাবে কন্ট্রোল করে সবাইকে এক এক করে বার করছে। থ্যাংক ইউ স্যার। ব্যাস শীষনাগে আমাদের এখানে আরেকটা ফাইনাল চেক হয়ে যাবে। এখানে চেক হয়ে যাওয়ার পরে এবার আমরা আবারও বাইরে বেরিয়ে পড়ছি। ওই যে হাঁটা শুরু করছে সবাই ওখান থেকে। ভিড় এখানে বাপরে বাপ, সবাই কোন সেকশন? দেখো আমরা এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, এইখানে একটা রাস্তা দেখা যাচ্ছে, আর এখান থেকে কিছু মানুষজন যাচ্ছে। এখান থেকে হচ্ছে আমাদের পায়ে হেঁটে যাওয়ার জন্য, আর ওখানটা হচ্ছে ঘোড়ার রাস্তা। ঘোড়া ওখান থেকে যাবে, দুটো রাস্তা আলাদা আলাদা করা আছে। এটাই দরকার, নাহলে কিন্তু খুব অসুবিধা হয়। অলরেডি হাঁটা শুরু করে দিয়েছি, চলো। এখন আমাদের এই বরফটার ওপর দিয়ে কিন্তু হেঁটে যেতে হবে। জুতো ভালো রাখলে কোনো অসুবিধা নেই, আরামসে যাবে। এইখানের যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এটা একটু অন্যরকম, আর বাকি সব ঠিক আছে। মানে সাবধানে যেতে হবে কিন্তু এই জায়গাটা দিয়ে। রাস্তা জাস্ট এরকম পাথরের ওপর দিয়ে, পাহাড়ের ওপর দিয়ে এইভাবেই বানানো। এখানে সেই যে ঘোড়ার লাইনটা আর এই লাইনটা এক হয়ে গেল, তবে ঘোড়ার লাইন এই সাইড দিয়ে বেরিয়ে যাবে, আমরা এই সাইড দিয়ে উঠে যাব। তো আমি দেখতে পাচ্ছি যে আমাদেরকে এই ওপরটাতে উঠতে হবে। একদম পিঁপড়ের মতন মানুষদের দেখা যাচ্ছে এখানে। এই যে স্যার কিন্তু একদম মাঝখানে পার্টিশন করে দিয়েছে, যাতে আমরা ঘোড়া আর মানুষ একসাথে না যেতে পারি। এই জিনিসটাই তো কিন্তু দরকার। ল্যাঙ্গুয়েজ সমাজ মে নেই আয়েগা। এই জিনিসটাই কিন্তু দরকার। দেখো এখানে ঘোড়ার এই ঝামেলাটা নেই যে তোমাকে ওভারটেক করে ওরা ক্রস করে চলে যাবে। এই জিনিসটা কিন্তু এখানে ভালো। এখানে মারাত্মক কাদা, আরে বাপরে, ওহ কি সুন্দর দৃশ্য। এইগুলো দেখতে দেখতেই তো পৌঁছাবো। আহা হা। এইবার অনেকটা রাস্তায় প্রায় চলে এসেছি। এরকম হচ্ছে কিছুটা এখানের সিনারি। দেখো একবার কত সুন্দর লাগছে। ওই দিক দিয়ে দেখো ঘোড়াগুলো যাচ্ছে, দারুণ লাগছে। আর এখানে পুরো গ্রিনারিতে চারিদিক ভরে গেছে, অসাধারণ। চলো এবার হাঁটা যাক। হাঁটতে হাঁটতে এগোতে হবে আমাদের গণেশ টপের দিকে। আর বেশিক্ষণের জার্নি নয়, কষ্ট কিন্তু হবেই। ওহ কি সুন্দর দেখো। এই বরফ কিন্তু অনেকটা গলে যাওয়ার পরেই অমরনাথ যাত্রা শুরু হয়। মানে আমরা এখন যেখান থেকে হাঁটছি বা যেখানে আছি এই সমস্ত জায়গায় কিন্তু পুরো বরফই থাকে। শুয়ে পড়তে ইচ্ছে করছে, এত সুন্দর একটা জায়গা। দেখো চারিদিকে এই ভ্যালিটাতে হলুদ রঙের ফুলে একদম চারিদিক ভরে গেছে, কি সুন্দর লাগছে। একবার দেখো, অসাধারণ অসাধারণ সুন্দর। জয় বলে বম বম বলে। এই রাস্তা অনেক কঠিন, হর হর মহাদেব, অনেক কঠিন, এগিয়ে যেতে হবে। मेरे सर पे आसमां सा बाबा तेरा हाथ, मेरे लिए तू सबसे पहले मेरे भोलेनाथ, मेरे भोलेनाथ, मेरे भोलेनाथ। আমরা একদম পাহাড়ের ওপর দিয়ে যাচ্ছি। এতে কি হবে, পায়ে প্রেশার কম পড়বে। আর একদম নিচে যারা যাচ্ছে তারা এইভাবে সোজা উঠে যাচ্ছে, ওদের কিন্তু অনেক প্রেশার পড়বে। প্রথম দিকে একটা ভিডিও দেখাচ্ছিলাম, পিঁপড়ের মতন ছোট ছোট মানুষ দেখাচ্ছে। আমরা প্রায় ওখানে, এখন আর একটু দূরে গেলে তবে আমরা পিঁপড়ে হব। ওরে বাপরে, হর হর মহাদেব।
আচ্ছা আচ্ছা, এখন এসে পৌঁছালাম বাবেল টপ। এই হচ্ছে 0 কিলোমিটার লেখা, এমজি টপ মানে হচ্ছে যেটা আমরা যাব গণেশ টপে। আর এখানে গণেশ টপ এখনও দেখাচ্ছে 1 কিলোমিটার, আর পুষ্পাত্রি 3 কিলোমিটার। এখান থেকে পঞ্চতরণী দেখাচ্ছে 11 কিলোমিটার দূরে। আর এখন ডার্ক চকলেট মুখে নিয়ে নিয়েছি, খেতে খেতে যাচ্ছি, অনেকটা এনার্জি দেয়। আর তোমাদেরকে যেমন বলাই আছে, এই যে রাস্তাটা চড়েছি না, এই রাস্তাটা আমার আস্তে আস্তে প্রায় 1 বোতল জল শেষের দিকে, যেখানে আমি ইলেকট্রাল যে পাউডার হয়, যেটা মেডিসিন শপে কিনতে পাওয়া যায়, সেটা আমি নিয়েছিলাম। জলের মধ্যে একদম মিশিয়ে নিয়েছিলাম। তাতে কি হবে, তোমরা জলটা যখন খাবে ওআরএস, ওটা কিন্তু অনেক এনার্জির কাজ করবে। চেষ্টা করবে সবসময় ডার্ক চকলেটই খাওয়ার। অনেকে বলে ডার্ক চকলেট খেতে তার পছন্দ করে না, তেতো লাগে, বাট অ্যাকচুয়ালি সমীক্ষা এটাই বলে যে ডার্ক চকলেট কিন্তু অনেক এনার্জি দেয়। বাবেল টপে এসে আবার এখানে দেখতে পাচ্ছি ভান্ডারা আছে। এই ভান্ডারা তো তোমরা কিছু খেয়ে নিতে পারো। এই খাবারগুলো এখন নিয়েছি সকালে। একটা নিয়েছি কচুরি, একটা ছোলার তরকারি, এখানে মিষ্টি নিয়েছি, আর এখানে নিয়েছি আমি সিমুই। সিমুইটা সত্যি অসাধারণ বানিয়েছি। এখান থেকে আমার একটু আম পান্না খাওয়ার ইচ্ছে হলো, আমি আম পান্না নিচ্ছি। অনেক অপশান আছে, তোমরা যেটা চাইবে সেটাই কিন্তু পাবে। থ্যাংক ইউ। পুরো একদম ঠান্ডা আছে। এখানে কাটা ফলও পাওয়া যাচ্ছে, যেখানে আমও আছে দেখতে পাচ্ছি। কী কী পাওয়া যায় শুধু তোমাদের ওটাই দেখাচ্ছি। গ্লুকোজ, ছোলা, বাদাম, মুগফলি, এখানে বাদাম, পপকর্ন, এখানে আছে মোরব্বা, এখানে বাদাম চাট, পাঁপড়, এখানে আমলকি দিয়ে তৈরি একটা মিষ্টি, দেখো চেরি ফল, এখানে আছে এক ধরনের মিষ্টি ছানার গজার মতন, একটা গজা টাইপের, এখানে আছে লাড্ডু, তিলের লাড্ডু, এখানে আছে রাম লাড্ডু, এখানে হচ্ছে বরফি, 3 রকমের বরফি আছে এখানে, এখানে আছে মতিচুর লাড্ডু, এখানে আছে খেজুর, এখানে আছে গোলাপ জামুন, এখানে আছে সিমুই, এখানে আছে চিড়ে, আর এখানে আছে ঢোকলা। ভাত, রুটি, ডাল, তরকারি সমস্ত কিছু আছে, মানে সমস্ত রকমের খাবার দাবার কিন্তু তোমরা এই সমস্ত জায়গায় এলে, এই ওয়ার্ল্ড টপে আসার পরে ওয়ার্ল্ড টপের এই ব্যাপারটা কিন্তু আমার দারুণ লাগলো। ওইদিকে কিন্তু কাবাবও পাওয়া যাচ্ছে, এখানে আছে এই যে আলু দিয়ে কাবাব, পনির দিয়ে না, পনিরও আছে, আলুও আছে, দেখো সয়াবিনেরও আছে এখানে। এখানে ছোলে কুলচাও পাওয়া যাচ্ছে ব্রেড, দেখো সমস্ত কিছু আছে। খাওয়া দাওয়া করে আবারও বেরিয়ে পড়লাম। চলো, হচ্ছে গণেশ টপ, যেখানে আমরা যাব, যেখানে ভগবান শিব তার ছেলেকে গণেশকে এখানে রেখে গেছিলেন। এমজি টপ, যেটা হলো গণেশ টপ, সব থেকে উচ্চতম জায়গা, 14,800 ফুট এই ট্রিপের। গণেশ টপে যাওয়ার রাস্তা হচ্ছে কিছুটা এরকম দেখো, সবাই যাচ্ছে। এখন আমি এই ওয়াহাল টপ থেকে হেঁটে এসে একটা জায়গায় দাঁড়িয়ে আছি, তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে সাইডে দেখো লোকজন হাঁটছে, এই একটা সাইড, আর এই সাইড দিয়ে যাচ্ছে ঘোড়া। তো তোমরা অবশ্যই এই সাইডটা দিয়ে যাবে, তাহলে কিন্তু তোমাদের রাস্তাটা অনেক সোজা হবে। ঘোড়া কিন্তু অনেক ডিস্টার্ব করবে, ওই জন্যই বললাম। মানে অমরনাথ যাত্রার কিন্তু এই জিনিসটা খুব ভালো লাগলো যে দুটো রাস্তা আলাদা আলাদা করা আছে। এখানে সবাই বরফ নিয়ে খেলা করছে আলাদাই, সাবধানে যেতে হবে। এই হচ্ছে রাস্তা। একটা ট্রেনের জার্নি দেখেছো, এই ভাইরা ছিল সাথে, ওরা পুরো দর্শন করে চলে এসছে বাবা বারভানির। কেমন দর্শন করলে বলো? ভালো দর্শন, দারুণ না? দারুণ। যাই হোক, ওরা কিন্তু দারুণ দর্শন করেছে। এবার আমরা করব কালকে এই রাস্তাটাকে একটু কিন্তু জিরিয়ে যেতে হবে, খুব বেশি। বাঙালি? হ্যাঁ, ইয়েস। হ্যাঁ। কোথা থেকে তুমি, কোন ব্লগ? কি নাম? আমার চ্যানেলের নাম নতুন টেস্ট। নতুন টেস্ট, বাহ, খুব ভালো। আপনি কোথা থেকে আসছেন? আমি চন্দনবাড়ি থেকে পায়ে হেঁটে আসছি। না মানে আপনার কলকাতা, আমার দমদম নাগের বাজার। আচ্ছা আচ্ছা, ভালো। তবে গণেশ টপ সব থেকে 14,500 ফিট। হ্যাঁ, উঁচু গণেশ, সব থেকে উঁচুতে আছি আমরা এখন। ভিউ কিন্তু মারাত্মক, দারুণ ভিউ লাগছে, অপূর্ব লাগছে, তাই না? সত্যি খুব সুন্দর। যদি আপনারা পায়ে হেঁটে না আসেন, এর মানে সৌন্দর্য ভাষায় প্রকাশ করা যাবে না। একদম ঠিক কথা। আপনি একটা কথা বলুন, যে আপনি একা যে এলেন, আপনার একটা বয়স হয়েছে, 53।
মানে আমার 27 বছরের ছেলে মানে আছে। মানে সেটাই আমি বলছি যে একটা বয়স হচ্ছে, আপনি কি জোর নিয়ে, মনের জোর নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন, কিভাবে আপনি ভাবলেন যে আপনি অমরনাথ যাত্রা করবেন? মনের জোরটা মানে কি বলবো, সব থেকে বড় কথা ভগবানের উপর ভরসা রাখা উচিত, স্ট্যামিনাটাকে আপনার ঠিক মতন রাখা উচিত। না স্ট্যামিনা না হলে পরে আপনি কখনোই পারবেন না, এনার্জি দরকার। আর পেশায় আমি একজন যোগা টিচার। ও আচ্ছা, তাহলে তো দারুণ ব্যাপার। যোগা টিচার, কিন্তু না অমরনাথের জন্য যে যোগা টিচার বলেই যে আমি একবার ধাপ করে চলে যাব না, খুব কষ্ট। কালকে তো আমার মানে শেষনাগের শরীর খুব খারাপ হয়ে গেছে, এমনি কোনো কষ্ট অতটা হচ্ছে না, আনন্দই। বরঞ্চ আমার এই বাঙালি যদি কাউকে সাথে পাই আরো আনন্দ, আরো আনন্দ। এই জায়গাটা এসে ঘোড়া আর পায়ে হাঁটার রাস্তা আবার এক হয়ে গেল। আর এখানে ভিউ কিন্তু জাস্ট দুর্দান্ত। গণেশ টপ 14,000 ফিট এসে পৌঁছালাম। আর এখানে স্টোরিটা দেওয়া আছে। তোমাদের সংক্ষেপে যদি বলি, জানোই পার্বতীকে একমাত্র এই অমর কাহিনী শোনানোর জন্যই অমরনাথ যাত্রায় এই রাস্তা দিয়েই কিন্তু মহাদেব গেছিলেন এই অমরনাথ গুহার পথে। আর সবাইকে এক এক করেই কিন্তু রাস্তার বিভিন্ন অংশে ছেড়ে দিয়ে গেছিলেন। প্রত্যেকটা জায়গা সেই নামেই কিন্তু হয়েছে। ঠিক তেমনই তার পুত্র গণেশকে এখানেই রেখে গেছিলেন, এই গণেশ টপে। চলো পৌঁছে গেলাম তাহলে আমরা ফাইনালি গণেশ টপে। আর গণেশ টপের এই জায়গাটা থেকে এই পাহাড়ের দৃশ্য কিন্তু অসাধারণ সুন্দর লাগছে। গণেশ টপ জায়গাটা ঠিক কিছুটা এরকম। আর গণেশ টপে তোমাদেরকে দেখাবো একটা সুন্দর জায়গা, যেখানে একটা পাহাড়কে পুরো গণেশের মতন দেখতে। আর সেই জায়গাটাতেই নাকি মহাদেব তার ছেলে, তার পুত্র গণেশকে রেখে গেছিলেন। এই হচ্ছে সেই গণেশ টপ। এই যে পাহাড়টা দেখা যাচ্ছে, ভালো করে যদি খেয়াল করা যায়, ঠিক দেখো এইখানে হচ্ছে চোখ, এদিকে কান, এদিকে একটা কান, আর সামনে থেকে বেরিয়েছে সুর। ভালো করে দেখো একটা গণেশের রূপ কিন্তু তোমরা দেখতে পাবে। তো এটাই হচ্ছে, ওই পাহাড়টাই হচ্ছে গণেশ টপের মেন পাহাড়। এই জিনিসটা কিন্তু আমরা অনেকেই আসি, দেখি না, ভাবি এটাই গণেশ টপ, কিন্তু প্রত্যেকটা জায়গার প্রত্যেকটা ইনফরমেশান আমি কিন্তু তোমাদের দিচ্ছি। আশা করছি তোমাদের বেশ ভালোই লাগছে যে আমি কিভাবে পৌঁছাচ্ছি আর কোথায় কিভাবে এই ইতিহাস লুকিয়ে আছে। কত হাজারো যুগ কত বছর আগেকার এই গল্প। সত্যি কিছুটা দেখলেও, এইগুলো দেখলেও কিন্তু মানুষের মধ্যে অনেকটা শক্তি, অনেকটা বিশ্বাস, অনেকটা আশা এগুলো কিন্তু জেগে ওঠে। এখানে রাস্তা কিন্তু একটু টাফ আছে, বাট খুব সাবধানে আমাদের যেতে হবে। যেমন সবাই এই জালের উপর দিয়ে যাচ্ছে, এরকম যেতে হবে। বরফের উপর দিয়ে যাওয়াটা কিন্তু একটু রিস্কের ব্যাপার। একদম পড়লেই এরকম নিচের ভিউ কিন্তু খুব ভালো, একদম নিচে গিয়ে ভিউ দেখতে হবে। তারপরে এই ভিউ থেকেই যাই হোক, রাস্তা কিন্তু খতরনাক। ভাবা যায় এই রাস্তা দিয়েই মহাদেব পার্বতীকে নিয়ে গেছিলেন। কোথায় গেছিলেন? এই অমর কথা শোনানোর জন্য, কিভাবে অমর হওয়া যায়। আর এই কথা কিন্তু সবাইকে উনি শোনাবেন না বলেই প্রত্যেকটা জায়গাতেই এক একটা জিনিসকে রেখে গেছিলেন। ইভেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যে ভগবানরা আছে, সেই ভগবানদেরকেই রেখে গেছেন পঞ্চতরণীতে। পঞ্চতরণীতে কী রেখে গেছেন যদি তোমাদের একবার বলি। ভয়ে হচ্ছে ভূমি, গয়ে হচ্ছে গগন, বয়ে হচ্ছে বায়ু, অয়ে হচ্ছে অগ্নি, আর নয়ে হচ্ছে নীর বা জল। মানে এই 5টা জিনিস নিয়েই হয় কিন্তু ভগবান, আর এগুলো নিয়েই আছেন। তো তাদেরকেও এক জায়গাতেই রেখে গেছিলেন এই পঞ্চতরণীতে। এই দৃশ্য দেখতে কিন্তু তোমাদের আসতেই হবে। শুধু কষ্ট নয়, এই মন মাতানো পরিবেশ দেখতে দেখতেই তোমাদের এই সময়টা, এই পায়ে হাঁটা কিন্তু একদম সোজা পৌঁছে যাবে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপে। ঘোড়া যাচ্ছে নিচ দিয়ে, আমরা যাচ্ছি দু সাইডের কাটা, মানে বরফ ছিল সেখান থেকে কেটে রাস্তা বার করেছে, সেইখান থেকে আমরা যাচ্ছি। পিসু টপ আর গণেশ টপ, এই দুটোই হচ্ছে কষ্টকর রাস্তা। আর কোনো কষ্ট হচ্ছে আপনার? কষ্ট হচ্ছে না? হ্যাঁ একদম সত্যি বলছি, এর থেকে হয়তো অনেক বেশি বরফ দেখেছি। কাশ্মীরে দেখেছি, মানে যখন বরফের টাইম, হ্যাঁ নর্থ সিকিমে দেখেছি, লাচুং কত জায়গায় দেখেছি। বাট এই বরফটা যখন তোমরা আসবে, এই বরফগুলো কিন্তু তোমরা একটু এনজয় করবে। মানে অমরনাথের স্মৃতি হয়ে থাকবে কিন্তু এই বরফগুলো, সিরিয়াসলি। আর একটু এইভাবে বসে পড়তে হবে বরফের ওপরে। ও দারুণ লাগছে, দারুণ। জাস্ট এখানে খেলতে হবে। ও সেরা 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 এনজয়মেন্ট করছি আমরা এখানে। দেখো কি সুন্দর করে রাস্তাটাকে কেটে বানিয়েছে,
ঘোড়া যাওয়ার জন্য। দারুণ লাগছে, দারুণ রাস্তাটা। এই রাস্তাটা, এই যে বরফটা আছে না, এটার জন্য আমার একটু যেতে ইচ্ছা করছে, তাই ভাবছি এই রাস্তা দিয়ে যাই। এই জায়গার রাস্তা পুরো সমান, পুরো সমান, কোনো অসুবিধা নেই। মানে ফাইনালি এসে মনে হচ্ছে একটু সমান রাস্তা পেয়েছি, কষ্ট যেন একটু কম হতে চলেছে। এই পৌষপত্রী যাবার সময় এই যে রাস্তাটা, এখানে দুটো রাস্তা ভাগ হয়ে যায়, ওইদিকে চলে যায় ঘোড়ার রাস্তা, আর এখান থেকে আমাদের পায়ে হেঁটে যাবার রাস্তা। দেখো পুরো একদম বরফের চাক, প্রচুর বরফ। রাস্তাটা বেশ সোজা ছিল, অনেক তাড়াতাড়ি একদম ওই উঁচু থেকে নেমে চলে এলাম। আমরা চলে এসেছি এবার পৌষপত্রীর কাছে। চলো, অনেকটাই হাঁপিয়ে গেছি, মানে সোজা রাস্তা ছিল, দৌড়ে দৌড়ে নেমেছি, এত জোশ এসে গেছে। এই যে আমাদের ব্যাগ উনি দিয়ে দিল, আর ওনাকেও আমরা টাকা পয়সা দিয়ে ওনার আইডি কার্ডটা, এই যে এটা হচ্ছে ওনার আইডি কার্ড আর ওনার ফোন নাম্বার। খুব বিশ্বস্ত কিন্তু উনি, দারুণ, কিন্তু এরকম মানুষ কিন্তু দরকার। আমি এনার ফোন নাম্বার দিয়ে দিলাম ডেসক্রিপশানে, অবশ্যই ওনাকে ফোন করে নিও, খুব ভালো মানুষ। আর সব থেকে ভালো লেগেছে, আমি 1 ঘন্টা পরে পৌঁছেছি, উনি আমার জন্য 1 ঘন্টা ওয়েট করেছিলেন। খুব এই পৌঁছালাম আমরা এখন পৌষপত্রীতে। আমি একটু সময় বেশি লাগিয়েছিলাম, মাঝখানে বসে ভিডিও বানাচ্ছিলাম একটু। পৌষপত্রী পৌঁছে দেখতে ও জানতে পারলাম এই হচ্ছে সেই পৃথিবী বিখ্যাত দিল্লির 56 রকম আইটেমের ভান্ডারা, যেখানে হরেক রকমের খাবার পাওয়া যায়। আমের শরবত এগুলো দেখছি পাওয়া যাচ্ছে, অরেঞ্জ জুসও পাওয়া যাচ্ছে, এগুলো একটু খেয়ে নেব। ভান্ডারা কভার করতে করতেই মনে হয় যেন 1 ঘন্টা শেষ হয়ে যাবে। চলো, নিম্বু পানি। আবার নিলাম একটু অরেঞ্জ জুস। এরপরে কাচের ভিতরে থাকা এই সমস্ত জিনিসগুলোকে দেখে মিয়োমোরের কথা মনে পড়ে গেল, যেন স্ন্যাক্স আর পেস্ট্রিতে ভরা এই জায়গাটা। ওরে বাবারে, কত রকমের আইটেম! এখানে পাওয়া যাচ্ছে চা, বিস্কুট, এখানে পাওয়া যাচ্ছে সমস্ত রকমের চা, অর্গানিক টি, এখানে ভাত, রুটি, ডাল, ছোলা, এখানে সব রকমের মিষ্টি, মানে আলাদাই জগৎ। এখানে সব রকমের ট্রফি পাওয়া যাচ্ছে, এখানে বাদাম, ছোলা, বাপরে কত কিছু আছে। এলাম এদিকে সেকশনে আচার, বিভিন্ন রকমের আচার আছে। এখানে আছে পাঁপড়, এখানে আছে মিক্সড ফ্রাইড রাইস, ভেজ বিরিয়ানি আছে, এখানেও আরও অনেক রকমের গ্রেভি খাবার আছে। এখানে মানে পালক পনির, দেখো একবার। এখানে মিক্সড ভেজ আছে মনে হচ্ছে, প্রচুর ভ্যারাইটি অফ ফুডস এখানে কিন্তু পাওয়া যাচ্ছে। আর এখানে আছে ফ্রুটস। বেশি অন্যরকম খাবার খাবো না, ভাবছি এগুলোই খাবো। হ্যাঁ, আনারস, আপেল, তারপরে তরমুজ। আমার সব থেকে ভালো লাগলো ফ্রুট সেকশনটা। আমি বেশি করে ফলই খেয়ে নিলাম, কারণ ফল খাওয়াটাই আমার মনে হয় যেন সব থেকে ভালো, সব থেকে এনার্জি দেবে, আমার এটাই মনে হলো। এখানে হচ্ছে এরকম কর্ন সেদ্ধ, বেশ ভালোই লাগে। কিন্তু বাদাম শেক নিয়ে নেবো একটা, বাদাম শেক। মানে পৌষপত্রীর এই যে ভান্ডারা, এটা কিন্তু আমার সেরা লাগলো। এই ভান্ডারা এত খাবারের স্টক, আর খাবার দাবারের যে টেস্ট, খাবার দাবারের যে ভ্যারাইটি অফ ফুড, সেটা কিন্তু অনেক আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। তোমাদেরকে আমি দেখিয়ে শেষ করতে পারবো না ঠিক কত রকমের খাবার এখানে আছে। মানে দেখাতে গেলে এই ভিডিওটা যে কত বড় হয়ে যাবে। ভান্ডারা থেকে 5 স্টার, ক্যাডবেরি, ডেয়ারি মিল্ক সব পাওয়া যাচ্ছে, সব। আচ্ছা, শুধু কি আমরাই খাবো? এই যে নিরীহ প্রাণীগুলো আছে, এরা কি কিছু খাবে না? তাদের জন্য কিন্তু এখানে ভান্ডারা আছে, ফুড ফর হর্স, এটাও কিন্তু দরকার। এই রাস্তাটাকে ক্রস করে এখন বেরিয়ে যাচ্ছি। হ্যাঁ, পৌষপত্রী ক্রস করে আমরা এখন এরকম একটা সুন্দর জায়গা থেকে বেরিয়ে যাব সোজা পঞ্চতরণী। বললো নাকি ভালো মতন ঠিকঠাক হাঁটলে 2 ঘন্টায় পৌঁছে যাবো। এখন আমাদেরকে ওই নিচে নামতে হবে। দেখো, একটা ভ্যালি দিয়ে যাচ্ছি, কি সুন্দর লাগছে। দেখো, কাশ্মীরের এরকম ফুল, বিভিন্ন রং বেরঙের ফুল হয়ে আছে। দেখো একবার কি সুন্দর, দেখো কি সুন্দর, বেগুনি, হলুদ, গোলাপি, আরও কত কালারের যে ফুল হয়ে আছে, তোমাদের বলে বোঝাতে পারবো না। এখানে একটা ব্রিজকে এবার ক্রস করব। দেখো, এখানে ঘোড়া আর মানুষ
একসাথেই কিন্তু এই ব্রিজটার উপর দিয়ে যাচ্ছে। ওই শেষে যে পাহাড়টা দেখা যাচ্ছে একদম ওখানে গিয়ে ধাক্কা দেবো, একদম ওইখানেই পৌঁছাতে হবে, তারপরে আরও 1 কিলোমিটার। এখানে ঘোড়া আর আমাদের একসাথেই চলে যেতে হবে। ফাইনালি পঞ্চতরণীর বেস ক্যাম্প দেখতে পেয়েছি। আরে বাপ রে বাপ, এটা দেখার পরে কিন্তু মন একদম খুশিতে ভরে যায় যে ওখানে আজকে থাকবো, কালকে আবার ওখান থেকে বাবার দর্শনে যাব। বাহ, থ্যাংক ইউ। প্রথমেই বলেছি খাওয়া দাওয়া নিয়ে কোনো চিন্তা নেই, রাস্তায় তোমাকে জলের গ্লাস বাড়িয়ে দিয়ে যাবে। এই হচ্ছে অমরনাথ। হাঁটতে হাঁটতে অনেকটাই চলে এসেছি, আসার পরে এখন এখানে দৃশ্যটা একবার শুধু দেখো। রাস্তা কিন্তু এরকম, তবে একটা পজিটিভ দিক কি, এখানে কেদারনাথে যেমন ঘোড়ার ডান দিক বাঁ দিক যেদিক দিয়ে খুশি নিয়ে যায়, এখানে কিন্তু একটা ভালো রুলস, একদিক দিয়ে মানুষ যাবে একদিক দিয়ে ঘোড়া যাবে। সুন্দর দেখো জায়গাটা। এখন এসে পৌঁছালাম এই পঞ্চতরণীর কাছে। আর বেশিক্ষণের রাস্তা নয়, হয়তো 1-1.5 কিলোমিটার হাঁটতে হবে। ও সত্যি একটা স্টেপ নিয়ে কি সুন্দরভাবে চলে এলাম, অবাক লাগছে। প্রতীক্ষার অবসান প্রায়। আরেকটুখানি লাস্টের দিকে একটু চড়াই ছিল, বাট ঠিক আছে। স্বাগতম, ঢুকে পড়লাম ভান্ডারের পর ভান্ডারা পঞ্চতরণীতে। বাপরে, এই হচ্ছে পঞ্চতরণী। এখানেই এসে পৌঁছালাম, যেখানে ভূমি, গগন, বায়ু, অগ্নি আর জল, এই 5টা জিনিসকে মহাদেব এক জায়গাতে রেখে গেছিলেন। সেই জায়গাতেই এসে পৌঁছালাম। এখন সময় আপডেট হচ্ছে 5:30টার কাছাকাছি। আর জানোই এখানে 8টার সময় অন্ধকার হয়, তাই এখনও রোদ কিন্তু প্রচুর আছে। আর এই হচ্ছে আজকে আমার টেন্ট, যেখানে এই যে ও আছে আমার সাথে, যে বন্ধু ট্রাভেল করছে জানো, মানে ওর সাথে তো আগেই পরিচয় হয়েছে আসার আগে। আর এই যে আন্টির সাথে রাস্তায় দেখা হয়েছিল, সেই আন্টিকে আমার বন্ধু বানিয়ে নিয়েছি, মানে মা বানিয়ে নিয়েছি একবারে। যাই হোক, একদম নিয়ে চলে এসেছি আমাদের টেন্টে, কারণ উনিও সোলো ট্রাভেল করছেন। তাই জন্য দেখলাম যে আমাদের সাথে থাকাটাই বেস্ট, উনিও একটু সেফলি থাকতে পারবেন। আপাতত ফ্রেশ হবো, স্নান করবো ভাবছি, একটু করে ঠোরে খাওয়া দাওয়া একটু হালকা পাতলা করবো। যা খাওয়া দাওয়া করছি কদিন ধরে, পেটের অবস্থা খুব খারাপ। মানে অবস্থা বলতে পেট খারাপ নয়, মানে হজম আর সহজে কিছু হচ্ছে না। বাপরে, একটার পর একটা হেলিকপ্টার যাচ্ছে। আর বাঙালি হচ্ছে গিয়ে টাওয়ালে বিশ্বাস নয়, বাঙালি হচ্ছে গামছায় বিশ্বাসী। এই যে গামছা পরে বেরিয়ে পড়েছে। কোথায় না স্নান করবো এখন গরম জলে। 2 দিন ধরে ঠিকঠাক স্নান হয়নি, এবার গরম জলে স্নান করবো। এখানে গরম জল পাওয়া যাচ্ছে বাথরুমে, 80 টাকা করে নিচ্ছে, ভালোই। তো ধরনের সেলুনেরও ব্যবস্থা আছে। सेविंग का कितना लेते आप? 100 रुपये। और बाल का कितना? 100। আচ্ছা, দুটোই 100-100। বেশ ভালোই কিন্তু সুবিধা আছে এখানে, বেশ ভালো। আর এখানে চলে এসেছি, এখন স্নান করতে হবে। এই যে গরম জল দাদা একদম দেবে, স্নান করে নেবো। 80 টাকা করে গরম জলের বালতি। এই যে এখানে হচ্ছে টয়লেট, বাথরুম। স্নান টান করে ফ্রেশ হয়ে গেছি। ও ফ্রেশ হয়ে এখন একটু হেলিপ্যাডের কাছে যাচ্ছি ঘুরতে। এখন ঘুরতে ঘুরতে চলে এলাম একটু এই পঞ্চতরণীর এই যে ভ্যালি যাই বলি, এই নদীর অংশটাতে বেশ কিন্তু সুন্দর লাগছে। আর এখানে দেখো এরকম একটা ব্রিজ করা আছে, যেখানটাতে তোমরা এসে একটু ছবি টবি তুলতে পারো। এখানে বিএসএফ আর্মিরা সবাই কাজ করছে, বেশ কিন্তু সুন্দর লাগছে এই জায়গাটা, অসাধারণ সুন্দর লাগবে, চরম। আর ঠান্ডা দেখো আমি কেমন পড়ে আছি, ঠান্ডা কিন্তু এখন লাগছে না, রাতে নাকি প্রচুর ঠান্ডা। তো আপাতত এখানে ওনারা রাস্তা তৈরি করছেন, আর আমি আপাতত এখানে আছি। সময় আপডেট হচ্ছে 8টা বেজে 15 মিনিট। কেউ বলবে এখন 8টা বেজে 15 মিনিট? মোবাইল থেকে মুখে জাস্ট ফ্ল্যাশটা ফেলেছি, কিন্তু আলো কিন্তু প্রচুর। এবার এখানে ভান্ডারা তাড়াতাড়ি চালু হয়ে যায়, তাই এখন আমি 8টার সময় খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে তাড়াতাড়ি শুয়ে পড়ি, কারণ কালকে যত তাড়াতাড়ি উঠতে পারবো তত তাড়াতাড়ি আমি বালটাল হয়ে নামতে পারবো। গিয়ে আবার বাসের টিকিট কাটার ব্যাপার থাকবে,
পরের দিন পৌঁছানোর থাকবে, ট্রেন ধরার থাকবে, তাই জন্য বেরিয়ে যাই। হচ্ছে এখনও কিছুটা ওয়েদার দেখো, এখনও সূর্য পুরো অস্ত যায়নি। আচ্ছা, আমি এখন বর্তমানে আছি পঞ্চতরণীতে দেখো, আর কালকে আমাদের সঙ্গম যেতে হবে। সঙ্গম থেকে হচ্ছে আমরা বালটালের রাস্তার দিকে চলে যাব, আর হোলি কেভ হচ্ছে তারপরে আরও 3 কিলোমিটার, মানে সঙ্গম থেকে বালটালের রাস্তা চলে যায়, আর হোলি কেভ হচ্ছে আরও 3 কিলোমিটার, মানে যেখানে অমরনাথজি আছেন। আর তোমাদেরকে যদি একবার দেখিয়ে দিই, আমরা ওই যে পেহেলগাঁওয়ের পরে আমরা এইগুলোকে পুরো ক্রস করে এসেছি চন্দনবাড়িতে। চন্দনবাড়ি থেকে মেন যাত্রাটাকে যদি ধরা যায়, দেখো তারপরে আছে পিশুটপ 3 কিলোমিটার, পিশুটপ থেকে জজিপাল 5 কিলোমিটার, জজিপাল থেকে শেষনাগ 4 কিলোমিটার, শেষনাগ থেকে ভাউজান হচ্ছে 2 কিলোমিটার, শেষনাগ থেকে যদি আমি পুরো এমজি পাস মানে যেটা গণেশ টপ সেটাকে কাউন্ট করি তাহলে 4 আর 2 6 কিলোমিটার। আর এখান থেকে হচ্ছে পোষপাত্রী 1.2, পোষপাত্রী থেকে হচ্ছে যদি আমি পঞ্চতরণী বলি তাহলে 6 আর 2 8 কিলোমিটার। এখানে প্রচুর ভান্ডারা আছে জানো, সব জায়গার মতনই। খাওয়া দাওয়া করে নেবো। দেখলাম সোয়াবিনের তরকারি হয়েছে, তাই ভাবছি খেয়ে নিই এখানে। ये क्या है? হ্যাঁ, এখন রাতে এই খাওয়া দাওয়া করবো। আমি কিচ্ছু নিইনি, জাস্ট সোয়াবিন আর ভাত নিয়েছি, কারণ বাকি যে সমস্ত খাবারগুলো ওটা আমার অতটাও ভালো লাগে না, তাই সোয়াবিন আর এই আলুর তরকারি পেয়ে গেছি ফাইনালি গিয়ে। ভাতটাও পেয়েছি আমাদের, মানে কলকাতায় যেমন আমরা নর্মাল যে মোটা চালের ভাত খাই সেরকম, তাই জন্য কিন্তু বেশ জমে গেল ব্যাপারটা। এই ছিল আমাদের টেন্ট। আমাদের টেন্টের ভাড়া কত ছিল জানো? 750 টাকা। তো এই ছিল আমাদের টেন্টের ভাড়া, আর এই ছিল টেন্টগুলো বেডেড। আর এখানে তোমাদের একটা জিনিস দেখাই, এইটা নাকি যবে থেকে এই অমরনাথ, যে অমরনাথের এই পাহাড় আছে তবে থেকে এই যে শিবলিঙ্গ, এখানে একটা কিন্তু শিবলিঙ্গ আছে, এই যে এইটা কিন্তু একটা শিবলিঙ্গ। আর একটা জিনিস ভালো করে খেয়াল করো, ঠিক এই দুটো এই শিবলিঙ্গটার পাশ দিয়ে দুদিক দিয়ে ঠিক যেমন লিঙ্গ হয়, মানে জল ঢাললে বা দুধ ঢাললে ঠিক যেমনভাবে জলটা গড়িয়ে আসে, ঠিক দেখো ওই জিনিসটা কিন্তু এখানে বোঝা যাচ্ছে। এটা কিন্তু একটা অবিশ্বাস্য ব্যাপার লাগলো, দারুণ লাগলো কিন্তু ব্যাপারটা। আর এখন আপাতত এখানে লাইন পড়ে গেছে, এই লাইনে গিয়ে দাঁড়াবো। জয়। আর এখানে হচ্ছে দেখো হেলিপ্যাড একদম পাশেই। এই হেলিপ্যাড সার্ভিস সকাল 6টা থেকে চালু হয়ে যায়, একদম সন্ধ্যে 7টা পর্যন্ত চালু থাকে। আমরা এখন বেরিয়ে পড়লাম এই রাস্তায়, এইবার হাঁটা শুরু। চলো হাঁটতে থাকি। যেখানে সমস্ত ভগবানকে রেখে গেছিলেন মহাদেব, এখন সেই জায়গাটাকে ক্রস করে বেরিয়ে যাচ্ছি। জানি না আবার কখনো আসা হবে কিনা বা আসবো কিনা। সত্যি চোখ দিয়ে কালকে রাতে জল বেরিয়ে গেছিলো, মানে যখন এসে পৌঁছালাম না, যখন দেখলাম যে আমি প্রথম দিন 18 কিলোমিটার, তারপরের দিন 14 কিলোমিটার এরকম হেঁটেছি, সেদিনকার মানে কালকে রাতে আমার প্রচণ্ড অবাক লেগেছে যে কেদারনাথে কী করে গেছিলাম, আর এখানে এতটা হেঁটে কত কিলোমিটার টোটাল হাঁটতে হয়। সবার মুখে যেটুকু শুনেছি যে এখানের এই 6 কিলোমিটারের মধ্যে প্রায় 2-3 কিলোমিটার রাস্তায় নাকি অনেক বেশি উঁচু। ওহ, কি সুন্দর দৃশ্য, কি অসাধারণ লাগছে। কাশ আমি এই নদীটা হতে পারতাম আর পৌঁছে যেতাম একদম কাছাকাছি। আমাদের আজকে কিভাবে যাব? আজকে আমরা প্রথমে যাব कहाँ से हो? कोलकाता। आप? कोलकाता। दोस्त है राजस्थान। क्या बात। कितने जन? 20 आदमी। 20? वाह। हमारी तरफ करो। हम अकेले आए। बम बम बोले। हर हर महादेव। चलो आंटी। এই যে আন্টি চলে এসেছে, কিন্তু আমার থেকে আগে এগিয়ে গেছে। আন্টি কিন্তু মানে আমার মায়ের মতনই পুরো বয়স, কালকে তোমাদের দেখিয়েছি। আন্টির কিন্তু বেশ জোশ, মানে দারুণ কিন্তু পায়ে হেঁটে এগোতে পারে একদম। চললাম আমরা হলিকে একদম। দেখো গ্লেসিয়ারগুলো, মানে টেম্পারেচারটা এমন থাকে যে গ্লেসিয়ারগুলো এখনও গলেনি, গলে যাবে আর কিছুদিন পরে, তারপরে আবার ফ্রেশ বরফ পড়বে। এখানটা কিন্তু আমরা বরফের উপর দিয়ে যাচ্ছি। এই যে 7টা বাজার সাথে সাথেই প্রথম হেলিকপ্টার চালু হয়ে গেল। প্রত্যেকটা রাস্তাকে আলাদা আলাদাভাবে দেখছি, আর এখান থেকে যখন এই রাস্তাটাকে দেখতে পাচ্ছি
একটু ভয় করছে। কোথায় কোথায় উঠতে হবে আমাকে, সিরিয়াসলি। যেভাবে আস্তে আস্তে পিছুটাপে উঠেছিলাম ঠিক হয়তো সেভাবেই উঠতে হবে। টেনশন নিলে একদম হবে না। আশা করছি পৌঁছে যাবো। পিছনে একটু ভালো করে দেখো, এখানে ফৌজির সাথে এখানে যে ঘোড়াওয়ালা আছে ওদের ঝামেলা হচ্ছে। তার কারণ এখানে কিন্তু ফিক্সড রেটেই সমস্ত কিছু হয়। আর ঘোড়াওয়ালাটা যদি তোমাদের থেকে বেশি চায় সেক্ষেত্রে তোমরা কিন্তু ফৌজিদের অবশ্যই জানাবে। আর এই যে রেট, এই সমস্ত রেট চার্টগুলো কিন্তু একদম এই অমরনাথ যাত্রার যে ওয়েবসাইট হয় সেখানে কিন্তু সমস্ত কিছু দেওয়া রয়েছে। আছে আপনি? हम विरार से मनोलपड़ा। अच्छा, बॉम्बे से। मुंबई से। हाँ। अच्छा अच्छा, क्या बात। कब जर्नी करे, कब से जर्नी करे? 2 तारीख, 1 तारीख? कल से। आप भी कल। তো এই হচ্ছে দেখো কত সুন্দর, মানে সবাই কিন্তু এইভাবেই ঘোড়াতেও জার্নি করছে। আর কালকে যারা জার্নি শুরু করেছে তারা কিন্তু অলরেডি এখানে চলে এসেছে। আর আমরা যারা পরশু থেকে জার্নি করছি তারাই কিন্তু একমাত্র এখানে আছে। আইটিবিপি হোক অথবা ইন্ডিয়ান আর্মি বা বিএসএফ যারাই আছে প্রত্যেকে কিন্তু দারুণভাবে কাজ করছে। আর দেখো আমাদেরকে এরকম একটা জায়গায় দাঁড় করিয়ে দিয়ে এখন ঘোড়ার লাইনটাকে ক্লিয়ার করছে, তারপরে আবার আমাদেরকে উপরে ওঠাবে। মানে এই জিনিসটা কিন্তু দরকার যে কোনো ট্রেক যেখানে যেখানে হয়। কোথায় যেতে হবে আজকে আমাদের দেখো, সেই পিঁপড়ের কথাই আমার মনে পড়ছে, আবার যেন পিঁপড়ে হয়ে যাবো। গেছেন আপনি কৃষ্ণনগর? আরে বাবা, কৃষ্ণ রাজা কৃষ্ণনন্দ জায়গা, লাভলি। এখানে লেখা আর 500 মিটার দূরে সঙ্গম, আর অমরনাথ 4 কিলোমিটার। রাস্তাটা কিন্তু বেশ খতরনাক রাস্তা, মানে অতটাও সুবিধার নয়। তবে চড়াই প্রায় শেষ হয়ে গেছে, আর একটুখানি চড়াই আছে। এরপরে সমান রাস্তা দিয়েই মনে হচ্ছে যাব। আইটিবিপি পুলিশদের জিজ্ঞেস করলাম চড়াই কি শেষ হয়ে গেল স্যার? বললো হ্যাঁ শেষ। মানে খুব তাড়াতাড়ি কিন্তু এই চড়াইটাকে উঠে পড়েছি, খুব একটা বেশি চড়াই লাগেনি আমার। এটা দেখো, যখন তোমাদের বলছিলাম ওইখান থেকে হেঁটে হেঁটে উঠে পড়েছি, কোথায় চলে এসেছি। বাপরে, এই যে পাহাড়টা আছে এই পাহাড়টার ব্যাক সাইডে হচ্ছে অমরনাথ গুহা, আর আমরা এখন ওই দিক দিয়ে ঘুরে ঘুরে যাব। স্যার বললেন যে আর মোটামুটি 600 মিটার 700 মিটার দূরেই আমরা অমরনাথ গুহাকে দেখতে পাবো। এখানে লেখা হলি কেভ আর 3 কিলোমিটার। আর আমরা এখন পুরো আবার নিচে নামছি। খুব বেশি কিন্তু সময় লাগলো না, প্রায় 45-50 মিনিটেই আমি নিচ থেকে একদম উপরে চলে এসেছি। দারুণ ব্যাপার। আমরা এখন সঙ্গম টপে প্রায় চলে এসেছি। ও এই দেখো, এই নিচে বালটাল কা রাস্তা है না? এই হচ্ছে বালটালের রাস্তা নিচে দেখো। যারা পেহেলগাঁও থেকে এসেছি তারা এখন এই রাস্তার সাথে গিয়ে এখানে কানেক্ট হয়ে যাব। ব্যাপক সুন্দর জার্নি হলো, ব্যাপক সুন্দর। ভাবতেই অবাক লাগছে যে আর 3 কিলোমিটার দূরেই আমরা বাবা অমরনাথকে দেখতে পাবো। এই যে রাস্তাটা দেখছো এটা হচ্ছে ঘোড়া নিয়ে আসার জন্য বালটালের, আর ওই যে দূরে রাস্তাটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে পায়ে হেঁটে আসার জন্য। ও ভাই সাহেব, ফাইনালি সেই দিন। ও হর হর মহাদেব। ও ফাইনালি গিয়ে সেই দিনে আমি এসে পৌঁছেছি। আজকে হচ্ছে সেই দিন, আমার যাত্রার 3 নম্বর দিন। আর তোমাদেরকে একবার দেখাই, এখান থেকে আমি এই সঙ্গম টপটা ক্রস করেই জাস্ট এখান থেকে এই যে অমরনাথ বাবার এই গুহাকে আমি দেখতে পেয়ে গেছি। ওহ সত্যি এত কিলোমিটার পথ হেঁটে আসার এই হচ্ছে সার্থকতা। যখন এসে দেখতে পেলাম সিরিয়াসলি মন প্রাণ যেন জুড়িয়ে গেল। দারুণ লাগছে দেখো, এখান থেকে অসাধারণ। এখনও এখান থেকে 3 কিলোমিটার যেতে হবে, প্রায় 2.5 কিলোমিটার। তবে রাস্তাটা যতটা কঠিন ছিল মন প্রাণ আরো ভরে গেল এই সমস্ত কিছু দেখে। মহাদেব মহাদেব। बहुत बहुत धन्यवाद। और हम अपने भोले बाबा के दर्शन आ चुके हैं, हमें गुफा नजर आ चुकी है। वो हर हर महादेव। ओ हर 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 महादेव। भोले बम भोले 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 भोले
যে যদি বলা যায় এটাই হচ্ছে সঙ্গম টপের মেন জায়গা, যেখানে এসে বালটালের রাস্তা, ঘোড়ার রাস্তা আর আমাদের পেহেলগাঁও হয়ে যে আসছি আমরা, এই রাস্তা দুটো একসাথে এখানে মিলে গেল। आपका भी प्रसाद का ही है, कितना करके लेते हैं? 100 रुपये, ये सब 100 का है। अच्छा, ये जो मैंने देख रहा हूँ अंदर का आपेल बोल रहे हैं, ये खराब तो नहीं होगा? नहीं नहीं, ये सूखा रहता है ना, सूखा रहता है, ठीक ठाक रहता है। ठीक ठाक है। আচ্ছা, ফাইনালি সেই দিনটা এসে পৌঁছালাম আর দূরে দেখতে পাচ্ছি বরফানি বাবার সেই পবিত্র গুহা। ও সত্যি হর হর মহাদেব বলে এবার আরেকটু এগোতে হবে, আর বেশিক্ষণের রাস্তা নেই। সত্যি বলছি দারুণ লাগলো এই জার্নিটা। আমরা এখন এই ঘোড়া স্ট্যান্ডটাকে ক্রস করলাম, ঘোড়া স্ট্যান্ডটাকে ক্রস করে এখানে সামনে আছে এই জায়গাটাকে ক্রস করব, ক্রস করে আমরা তারপরে ওই পাশে যাব। এই যে আন্টি চলে এসছে, আমি আন্টির জন্য ওয়েট করছিলাম। আমি তো পৌঁছে গেছি অনেকক্ষণ আগে। এবার বুঝতে পারছো আন্টি টুকটুক করে এসছে। এইবার গিয়ে আমরা দর্শন করব। খুব একটা বেশি ভিড় নেই, তার কারণ অনেক তাড়াতাড়ি চলে এসেছি আর বালটালের লোকজন তো এখন এসে পৌঁছায়নি। এখানে আমরা এই জায়গাটা থেকে বেরিয়ে আসার পরে এরকম একটা জায়গা আছে, এখানে ক্লক রুমের লাইন পড়েছে। এই হচ্ছে ক্লক রুম। দেখো বলছে যে সমস্ত লাগেজ বাগের এখানে জমা করা যেত, আর মোবাইল ফোন আর ইলেকট্রনিক্স গ্যাজেটও। কিন্তু আমি এখানে লাগেজগুলোকে জমা করলাম, আর একদম যেটা লাস্টের ক্লক রুম আছে ওখানে গিয়ে জমা করবো হচ্ছে আমার মোবাইল আর আমার পিঠে থাকা এই ব্যাগটা, যেখানে আমার শুধু মানি ব্যাগ, পার্স, টাকা পয়সা নিয়ে যেতে পারবো। বাকিগুলো এভাবেই ক্যারি করো, তাহলে কিন্তু তোমরা কিছুটা হলেও ভিডিও করতে পারবে। এখন 1 কিলোমিটার মতন পথ আমাদের হাঁটতে হবে। আমরা দর্শন করতে যাচ্ছি আর অনেকে দর্শন করে ফিরছে। आप सबका दर्शन हो गया? कैसा हुआ दर्शन? बहुत अच्छा, क्या बात है। और जो बाबा का, जो बर्फानी बाबा का जो लिंग हुआ वो कितना लंबा हुआ? आपके पहली बार से छोटा है, पहली बार से छोटा। আচ্ছা, চলো এবার এগোনো যাক। অনেকে দর্শন হয়ে গেছে, প্রায় বললো 8 ফুটের কাছাকাছি নাকি এই বাবা বরফানির যে লিঙ্গটা হয়েছে সেটা। এ এক আলাদা জগতে চলে এসেছি। সব মানে ভাষায় প্রকাশ করতে পারছি না আমি। পেছনের যে দৃশ্য, ও কি সুন্দর লাগছে। বাবা বরফানি কোথায় এসেছিলেন এই অমর কথা শোনাতে, আর পার্বতী মা তার সাথে এই অমর কথা শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছিলেন। আর সেই অমর কথা শুনে ফেলেছিল দুটো পায়রা, আর সেই পায়রা দুটো হয়ে গেছে অমর। যাব ভেতরে, দেখব সেই পায়রা দুটো আছে নাকি। ও চোখে জল চলে আসছে, হাসি পাচ্ছে, মনে আনন্দ হচ্ছে। আসো আন্টি, আসো এখানে, আসো। ভান্ডার আছে এখানে। এই চলে এসেছি একদম পবিত্র গুহার কাছে। এই দেখো, এই যে এখানে দেখো প্রসাদ পাওয়া যাচ্ছে, তোমরা এখান থেকে প্রসাদ নিয়ে নেবে, 50 টাকা করে এক একটা প্রসাদ। এই হচ্ছে সেই জায়গা যেখান থেকে তোমরা এই অমরনাথ গুহাকে খুব সুন্দরভাবে দেখতে পাবে। দেখো, এরপরে আর মোবাইল নিয়ে যাওয়া যায় না, তাই আর তোমাদেরকে কিছু দেখাতে পারবো না। এইটুখানি যে আসতে পেরেছি এটাই বিশাল মোবাইল নিয়ে। তোমরা কিন্তু যারা যারা মোবাইলে কিছু ছবি তুলতে চাও এই অমরনাথ গুহার সাথে, এই যে গেটটা আছে, এই যে সামনে দেখছো গেটটা, এই গেটটা পর্যন্ত তোমরা মোবাইল নিয়ে এসে তারপর এরকম সাইড থেকে মোবাইলে ভিডিও বা ফটো তুলে তারপরে কিন্তু আবার নিচেই লকার রুম আছে, ওখানে রেখে তারপরে চলে আসতে পারো। নিচে লকার রুম বলতে এইখানে সামনেই একটা লকার রুম আছে। সময় আপডেট 10টার সময় ঢুকেছিলাম, মানে লাইনে দাঁড়িয়েছিলাম। ও 3 ঘন্টা লাগলো। একটা কথাই বলবো, বাবা বরফানি সেই যে বড় অনেক ফুটের বরফানি দেখি, 14 ফুট 18 ফুট অনেকে বলে, জাস্ট আমি খুব ছোট দেখেছি, খুব ছোট, মানে আর হয়তো 10-15 দিনের মধ্যে থাকবে বলে আমার মনে হচ্ছে না। মানে সম্পূর্ণ গ্লোবাল ওয়ার্মিংয়ের এফেক্ট। আর একবার ভিড়টা দেখো, জাস্ট মারাত্মক ভিড়, মারাত্মক। আর এখানে পুজো দিলাম, পুজোতে লাগলো ওই 50 টাকা করে পার বক্স পুজোর। আর যদি তোমরা এখানের যেটা অমরনাথের যেটা মেন পুজোর বক্স হয়, হ্যাঁ ভালো আছি, জয়। কোথায় দেখা হয়েছিল জানো? আপনি দেখেন আমার ব্লগ? আচ্ছা, সাবস্ক্রাইবার, ওকে ওকে, দেখো সাবস্ক্রাইবার আমার, থ্যাংক ইউ দাদা। ওকে, তো যাই হোক, ভালো লাগলো, মানে হঠাৎ করে দাদা ডাকলো, আমি বুঝতে পারিনি। যাই হোক, মানে একটা কথাই বলবো যে আমরা এই পরিবেশটাকে নষ্ট করে ফেলেছি, আর কিছু বলার নেই। দেখে ভেতরটা দেখে কষ্ট হচ্ছিল বাবা বরফানিকে দেখে।
মানে সত্যি আমরা এই পরিবেশ হয়তো আর এই বরফানি বাবাকে হয়তো 10 বছর পরে আমরা আরও ছোট দেখব, কি হবে জানি না, কারণ একদমই ছোট দেখলাম বরফানি বাবাকে, খুবই ছোট। খুব মন খারাপ হলো। 3-4 ঘন্টা পুরো নির্জলা হয়েছিলাম। আরও অনেক কিছু আমি তথ্য বলছি, আগে একটু কিছু খেয়ে নিই তারপরে। 3-4 ঘন্টা পুরো নির্জলা হয়েছিলাম, আরও অনেক কিছু আমি তথ্য বলছি, আগে একটু কিছু খেয়ে নিই। প্রথম কথা হচ্ছে এখানে এসে মানে যখনই তোমরা এই অমরনাথ যাত্রা করবে তোমরা কিন্তু এখানে সম্পূর্ণ জিওর নেটওয়ার্কটাই বেশি সব জায়গায় ভালো পাবে। আর এয়ারটেল কিছু জায়গায় এয়ারটেল না নেওয়ার চেষ্টা করো, আর জিওটাই সব থেকে ভালো। আর এখানে তো নেটওয়ার্কে খুবই অবস্থা খারাপ, কাউকে আমি ভিডিও কল করে পাইনি। আর যাই হোক, এখন ভিড়টা কিন্তু মারাত্মক। আমরা 1টার সময় প্রায় সম্পূর্ণ কিছু দেখা হয়ে গেল, এবার বেরিয়ে যাচ্ছি। ওফ, কি জার্নি নাই ছিল। আর গুহার মধ্যে গিয়ে তো নিস্তব্ধ হয়ে গেছি, প্রচুর কেঁদেছি, চোখের জল আটকাতে পারিনি। সত্যি কথা, আমার এখনও ওই দৃশ্যটার কথা মনে করলে এখনও কান্না পাচ্ছি। মানে এত কষ্ট করে আমি ডিসেম্বর থেকে প্ল্যান করেছি কেদারনাথ এই অমরনাথে আসবো বলে। তো সেই প্ল্যান করে আজকে আমি সার্থক, আজকে আমি বাবার দর্শন পেয়েছি, ভালো মতো দর্শন পেয়েছি। আমি বাবাকে দেখতে পেয়েছি নিজের চোখে, বাবার লিঙ্গকে দেখতে পেয়েছি। এর থেকে আর বড় কী পাওনা আছে? আমার জীবন সার্থক। আমি অমরনাথে পবিত্র গুফায় পা রাখতে পেরেছি, আমার জীবন সার্থক। খাওয়া দাওয়া করে নিয়েছি, আর কিছু দেখালাম না। শুধু মনটা খারাপ হলো একটা কারণেই, যে এই গ্লোবাল ওয়ার্মিং মানে পুরো গলে গেছে, পুরো গলে গেছে। আর মনে হয় 10 দিনের মধ্যে আর বরফানি বাবাকে দেখাই যাবে না, শুধু হয়তো গণেশজির দর্শনটা তোমরা পাবে। যাই হোক, এইবার আমি ওখানে যখন দর্শন করেছি, দর্শন করার পরে তোমরা কী কী নেবে? তোমরা প্রথমে নেবে হচ্ছে প্রসাদ। আর ওখানে দেখবে বেলপাতা ফুল এগুলো কিছু পড়ে থাকে, তোমরা ওখান থেকে বেলপাতা ফুল এগুলো কিছু কালেক্ট করতে পারো। আর যে প্রসাদটা থাকবে, তোমরা যখন সবাই ঢুকবে সবাই একটা একটা করে প্রসাদ পাবে, তাই ওটার মধ্যে একটা করে লকেট দেবে, আর একটা তার মধ্যে থাকবে হচ্ছে মিশ্রি। এটা থাকবে হচ্ছে কি অমরনাথের মেন প্রসাদ। আর যেটা মেন প্রসাদটা দেওয়ার পরেই জাস্ট 10 পা এগোলেই দেখবে একটা জায়গায় বরফটা গলে গলে গিয়ে পড়ছে। সেই জায়গাটায় তোমরা পাবে হচ্ছে এই পবিত্র জল, যেটা গলে আসছে সেই জলটাই কিন্তু তোমরা ওখান থেকে ভরে নিতে পারবে। আমি একটা বোতলে ভরে নিয়েছি, বাড়িতে গিয়ে বলা হয় নাকি ওই জলটা কারোর কোনো রোগ হলে মানে খেলে নাকি তার শরীর ঠিক হয়ে যায়। লাইন কিন্তু কিছুটা এরকম। এই যে আন্টিকে ছেড়ে দিলাম, দাদা আর আন্টি এই যে দুজনে ঘোড়া করে যাবে। আন্টি, ঘোড়া করে যাওয়াটাই ভালো আমি মনে করি, কারণ বালটালের রাস্তা অনেক কঠিন, হাঁটা অনেক চাপের। আর আন্টির যেহেতু বয়স, আমি মনে করি তুমি আন্টি সেফলি যাও, বালটালে গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে, ঠিক আছে? ওফ, তাহলে চলো, আমাদের এই অমরনাথ দর্শন হয়ে গেল। খুব সুন্দর কিন্তু দর্শন করলাম। আজকের মতন এই ভিডিওটাকে এখানেই শেষ করি। অনেক বড় হয়ে গেল। পঞ্চতরণী থেকে প্রথম দিন শেষনাগ থেকে সেই পঞ্চতরণী আবার এখানে আসা মানে এক আলাদাই জার্নি ছিল আমার জীবনের, অন্যতম একটা শ্রেষ্ঠ জার্নি। কেদারনাথও ভালো লাগে, কেদারনাথও আমি প্রতি বছর যাই, অমরনাথও চেষ্টা করবো প্রতি বছর আসার। তবে পরের বার আসলে বালটাল হয়ে আসবো। অনেকে বলছে বালটালের রুটটা নাকি ভালো, কষ্ট করলে একদিন করে নাও, সেরকম নাকি বলছে। তো আজকে এখন বেরিয়ে যাচ্ছি, চলো তোমরা ভালো থাকো, খুব ভালো থাকো, আরও ভালো থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। চলো তাহলে, বাই, হর হর মহাদেব।